আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, রাজস্থানের নাগাওর থেকে উদ্ধার ললিত ঝা সহ অভিযুক্তদের মোবাইল এবং সমস্ত মোবাইলের যন্ত্রাংশ পোড়া অবস্থায় উদ্ধার। সবার মোবাইল ফোন ললিত ঝায়ের কাছেই ছিল। কথা বলবো অরিত্র ঘোষ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, যে ইনফরমেশন কিছুক্ষণ আগে তুমি দিচ্ছিলে, এই ললিত ঝা দিল্লিতে আসার আগে তার সঙ্গীদের মোবাইল পুড়িয়ে দিয়েছিল এবং এই দিল্লি কাণ্ড ঘটিয়ে ফিরে যাওয়ার পর সে নিজের মোবাইলটাও পুড়িয়ে দেয়, কিন্তু এই আসার আগেই সে হঠাৎ করে মোবাইল পোড়ালো কেন? তার মানে এমন কি তথ্য থাকতে পারে যার জন্য পুড়িয়ে ফেলাটাই তার শ্রেয় মনে হয়েছে তথ্য প্রমাণ লোপাট করতে? দেখো রুমেলা, এখানে একটা বিষয় কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে দিল্লি পুলিশ বা দিল্লি পুলিশের যে স্পেশাল সেল, যারা এই পার্লামেন্টের নিরাপত্তার যে ঘটনা বা যে হামলার ঘটনা, সেই ঘটনা যারা তদন্ত করছেন, সেই তদন্তকারী আধিকারিকদের কাছে বেশ কয়েকটা মিসিং লিঙ্ক তারা খোঁজার চেষ্টা করছেন এবং যে মিসিং লিঙ্কগুলির মধ্যে এই ললিত ঝা সহ যে 5 জন রয়েছেন তাদের প্রত্যেকের মোবাইল ফোন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আসার খবর এই ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ করেই, তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু রাজস্থান থেকে এই পুড়ে যাওয়া মোবাইল ফোনের যন্ত্রাংশগুলিকে উদ্ধার করা হয়েছে। আপাতত সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এফএসএলে পাঠানো হবে এবং সেখান থেকে জানার চেষ্টা করা হবে যে এই মোবাইল ফোনগুলিতে ঠিক কী ছিল, কি এমন গুরুত্বপূর্ণ নথি ছিল যে কারণে মোবাইল ফোনগুলিকে কার্যত ধ্বংস করে দেওয়া হলো, যাতে পুলিশ বা প্রশাসন কোনোভাবে এই মোবাইল ফোন থেকে কোনো তথ্য উদ্ধার না করতে পারে। দেখো, দ্বিতীয় আরও একটা বিষয় হচ্ছে যে এই ললিত ঝা অত্যন্ত সুনিপুণভাবে তার পরিকল্পনা সাজিয়েছিল এবং স্টেপ বাই স্টেপ প্ল্যান এ বি সে কার্যকর করার জন্য প্রস্তুত ছিল, যে কারণে সে যখন এই সংসদে হামলা হয় অর্থাৎ 13ই ডিসেম্বর, সেই 13ই ডিসেম্বর তদন্ত আরো এগোলে হয়তো পুরো বিষয়টা স্পষ্ট হবে জলের মতো, তাই না শুভজিৎ? একদমই। এদিকে সংসদ কাণ্ডে বঙ্গযোগ আরো জোরালো। কলকাতায় খোঁজ মিলল ললিত ঝায়ের আরো এক বন্ধুর। সৌরভ চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ রাখতেন এই ললিত ঝা। সামাজিক অবক্ষয় নিয়ে কথা হতো দুজনের। TV9 বাংলাকে জানিয়েছেন সৌরভ। মতের আদান প্রদান হলেও দিল্লিতে আন্দোলনের পদ্ধতি নিয়ে সহমত নন, দাবি করেছেন সৌরভ চক্রবর্তী। আমি এটাকে সমর্থন করি না অবশ্যই, যে আমি চাই একটা কি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে জনজাগরণ এবং সেখান থেকে সমস্ত ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হবে তা থেকেই প্রকৃত মুক্তির পথ বেরোবে। আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোথাও কোনো যোগাযোগ নেই। আমাদের এই সমস্ত গণসংগঠনগুলোর সাথে আমরা রাজনীতির থেকে দূরে একটি গণসংগঠন বানাতে চাই, যারা আপোষহীনভাবে সমাজের জন্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকবে। একদিকে দুর্নীতি ইস্যু, একদিকে কেলেঙ্কারি ইস্যু, আর শোরগোল পড়ে গিয়েছে। সেই ছবি আমরা বারবার আমাদের রাজ্যের মাটিতে দেখতে পাই, আর বিরোধীদের আক্রমণের ঢেউ তা তো আছড়ে পড়ে প্রতি মুহূর্তে। অন্যদিকে দেখো শুভজিৎ, রাজ্যের মুখেও বঞ্চনার অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা, আবাস থেকে 100 দিন, হাজারো ইস্যু এবং মমতার দিল্লি সফর ঘিরে উত্তপ্ত এই মুহূর্তে রাজ্য রাজনীতি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, এই বঞ্চনা শব্দটা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য ব্যবহার করে থাকেন। কেন্দ্র আদৌ কর্ণপাত করবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে একটা মোক্ষম চাল অন্তত দেওয়ার জন্য প্রস্তুত, অন্তত প্রথম পদক্ষেপ সেটাই বলছে। দেখো, সামনে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের দিকে তাকিয়েই প্রত্যেকটা রাজনৈতিক দল রাজ্য রাজনীতির সমীকরণে নির্বাচনে কতটা ডিভিডেন্ড উঠে আসবে সেই মতো প্রত্যেকে পদক্ষেপ করছে। রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা এই 100 দিনের কাজ বা আবাসের টাকা বা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূলের অভিযোগ যে কেন্দ্রীয় বঞ্চনার কারণে তারা পাচ্ছেন না, আর তাদের সেই প্রাপ্য টাকা আদায়ে তৃণমূল যে কার্যত মরিয়া, সেই বার্তাটা লোকসভা নির্বাচনের আগে মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে চাইছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা দিল্লিতে রাস্তায় রাজপথে নেমে কার্যত তারা আন্দোলন করেছেন। শীতকালীন অধিবেশন চলছে, প্রথম দিন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় দফায় দফায় এই ইস্যুকে তারা তুলছেন। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে আসছেন সেই রাজ্যের প্রাপ্য বকেয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে।
বকেয়া পাওয়া যাবে কি যাবে না সেই প্রশ্ন কিন্তু বড়সড় একটা অনিশ্চয়তা রয়েছে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তৃণমূল যে এক্ষেত্রে অত্যন্ত উদ্যোগী, সেই বার্তাটা রাজ্যে জনমানসে প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ লক্ষ্য। আর যেদিন মূলত আমরা জানি যে আজ এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল দুপুর 3টের সময় দিল্লির বঙ্গভবনে তিনি দলীয় সাংসদদের সঙ্গে একটি রণকৌশল বৈঠক করবেন। আর তারপর দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 3 রাজ্যের ভরাডুবির পর আমরা দেখেছি যে কংগ্রেসকে কার্যত সব দিক থেকে আক্রমণ করছে আঞ্চলিক দলগুলি তৃণমূলের মতো। এবং সেক্ষেত্রে যে বক্তব্য বারবার ধরে উঠে আসছে যে কংগ্রেস যেভাবে অ্যাকোমোডেটিং মানসিকতা নিয়ে তারা চলছে না, কংগ্রেস যেভাবে একলা চলো নীতি নিয়ে চলছে, যে জায়গায় তাদের জমি শক্ত সেই জায়গাগুলিতে, এর ফলে কখনো ঐক্য সুসংগঠিত হবে না। ফলত এক্ষেত্রে যখন মূল লক্ষ্য ঐক্য সুসংগঠিত করা, সেই সময় কিন্তু নেতৃত্বের দাস প্রত্যেকটা আঞ্চলিক দলই তারা নিজেদের হাতে নিতে চাইবে এই বিরোধী বৃত্তের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করবেন সেই বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নজর থাকবে জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের, নজর রাখো। রুমেলা, দেখো যে কথা বলছিলাম যে এই বঞ্চনা শব্দটা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য ব্যবহার করছে। এ রাজ্যের শাসক দল বলছে কেন্দ্র বঞ্চনা করছে, আর এ রাজ্যের বিরোধী দল যারা কেন্দ্রের শাসক দল তারা বারংবার বলছেন রাজ্য সরকার বঞ্চনা করছে। শুভেন্দু অধিকারী তিনিও হুঙ্কার দিয়েছেন ওই একই দিনে আন্দোলন প্রতিবাদ গড়ে তোলার জন্য। ঠিকই বলেছেন, শোনাবো। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টাইম চেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করে টাকা 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 টাকা, ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি।